আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিনটা দেখছেন, এটা আপনার চাঁনচাই 12 মেশিন। বুঝতে পারছেন কিনা? এই ইঞ্জিনটা যে চাঁনচাই 12 মেশিন, তো এই ইঞ্জিনটার একটা ছোট্ট সমস্যা হয়েছে যে ইঞ্জিনটাই কিন্তু চারিদিক দিয়ে মোবিল বের হচ্ছে। তো এই যে চারিদিক দিয়ে মোবিল বের হচ্ছে ভাইরা, তো এই যে যার কারণে কিন্তু ব্যাক প্লেটটা খোসাচ্ছি। আর এইটা দেখতে পাচ্ছেন আই বোল্টের নাট, এই যে রাখলাম আমি, এটা হচ্ছে আপনার আই বোল্টের নাট। আর এই ইঞ্জিনগুলো অ্যাকচুয়ালি ফার্মে থাকে, আপনার হাল চাষ করে সরকারি কাজে। তো এই মেশিনের এই আই বোল্টের নাটের জায়গাটা কিন্তু পেঁচটা কেটে গেছে। পেঁচটা কেটে যাওয়ার কারণে কিন্তু চারিদিক দিয়ে কিন্তু মোবিলটা বেরিয়ে চলে আসছে, বুঝতে পারছে না ভাইরা। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি থাকে আপনার টাঙ্কির তলে। আর 12-16 মেশিন যেগুলো রেড ওয়াটার দেখবেন 20-2400 কিন্তু হয়। এই যে এটা আই বোল্টের নাট দেখেন, গোটাটাই ঢুকে গেছে, পেঁচ নেই একটুকু নাও। তো এই জায়গাটায় পেঁচ করতে হবে, আর নাহলে এখানে মডিফাই কিছু করা লাগবে। তো এইখান থেকে গাড়িটা এখন নিয়ে যাওয়া সম্ভব না, এটা একটা মডিফাই করে দেবো। তো এই 12-16 মেশিনগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো রেড ওয়াটার মেশিন, এই আই বোল্টের নাটটা কিন্তু ভাইদের প্রচুর নষ্ট হয়। কারণ কিসের কারণে নষ্ট হয় দেখেন, এই আই বোল্টটা কিন্তু ঝুঁকতে পায়, নাটগুলা ঢিল হয়ে যায়, ভাইয়েরা ভালো মতন খেয়াল করে না, যার কারণে কিন্তু এই আই বোল্টের নাটগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। 12-16 মেশিন যারা একটু অযত্ন করে বাইছে, কোনো ভাই বলতে পারবেন না যে আমার আই বোল্টের নাটের পেঁচ কাটেনি। যারা একটু দেখে শুনে বাইছে তাদের মেশিনগুলো কিন্তু সমস্যাটা আসেনি। আর এই নাটগুলো কিন্তু অ্যাকচুয়ালি হপারে কিন্তু নষ্ট হয় না, যেগুলো হপার মেশিন আছে সেগুলো তো নষ্ট হয় না। তো এই জায়গাটায় আইবোল্টের নাটটা আমরা ফিটিং দিয়ে দেবো। তার আগে যে স্ট্যান্ডটা আছে তলে, স্ট্যান্ডটা দিয়ে ওপরে একটা আপনার পাইপ লাগে যোগান, এটা এই যোগান পাইপটা দিয়ে তারপর নাটটি লাগিয়ে দেবো। আর এটা পেঁচে নাই, এটা সরাসরি ঢুকে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এটা অ্যাকচুয়ালি এখন যেটা করব আমি, এদিক দিয়ে নাটটা দিয়ে তল দিয়ে বোল্টটা ধরিয়ে দেবো। কানেক্টিনের তলে যে বোল্ট নাটটা ছিদ্রটা আছে, ওই ছিদ্রটা দিয়ে কিন্তু বোল্টুটাকে ধরিয়ে দেবো। আর এই বোল্টুটা যখন ধরাবেন তখন বোল্টু বাড়াবো যেন ভিতরে পেঁচটা থাকে, পেঁচটা থাকে। যদি আপনি মাপের বেশি দিয়ে দেন ভিতর দিকে, তখন দেখা যায় কি আপনার সরাসরি এসে কিন্তু কানেক্টনে বাড়ি খাবে, মেশিনটা কিন্তু ঘুরবে না। আর এই বোল্টুটা যখন লাগাতে যাবেন তখন একটু কেরাং সব কিছু ফিটিং করা থাকলে কিন্তু একটু খিদিবিদি খেতে হয়, মানে হাত টাত ভরাভরির ঝামেলাটা প্রচণ্ড চলে আসে। খুবই ছোট্ট একটা জায়গা, এখানে খুব দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু কাজটা করতে হবে, বুঝতে পারছেন কি না? তো এই কাজগুলো অ্যাকচুয়ালি এইভাবেই করতে হয়, আর এইভাবেই করি। আর এই মেশিনে যেহেতু আই বোল্টের নাটটা আপনার নষ্ট হয়ে গেছে, পরবর্তীতে যখন আপনার মেশিনটা বাজার নিয়ে যাবে তখন ওখানে রেড ওয়াটারটা খুলে, রেড ওয়াটারের একটু কাজ আছে, এটাও করে নেবে। আর এখানে পেঁয়াজটা তখন করে নেবে, তাহলে কিন্তু সমস্যাটা আসবে না। আর এই ইঞ্জিনটাই কিন্তু চারিদিক থেকে মোবিল বের হচ্ছিলো, বলছিলাম যে এই আপনার যেটা গ্যাস বাসে থাকে এটার কিন্তু কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। তো এই যে ওপর দিককার নাটটা যেটা, এটারই কিন্তু আপনার আই ভোল্টেরই পেঁচটা কাটা ছিল, যার কারণে কিন্তু মোবিলটা ওখান দিয়ে বেরিয়ে চলে আসছে। মোবিলটা বেরিয়ে আসার কারণে কিন্তু বডির একবার ওপর সাইড আই ভোল্টের নাটটা দেখেন, যার কারণে হয়েছে কি যখন চলে মেশিনটা তখন কিন্তু আপনার চারিদিকে মোবিলটা কিন্তু ছিতরে যাচ্ছে, এদিক দিয়ে ফোট কাটছে, ওদিক দিয়ে ফোট কাটছে, মানে চারিদিক দিয়ে কিন্তু মোবিলটা তখন ছিটে পড়ছে। তো অ্যাকচুয়ালি বুঝতে না পারলে যে বলবে যে ভাইরা এখান দিয়ে বাড়াচ্ছে, এখান দিয়ে বাড়াচ্ছে, কিন্তু না, এই মেশিনটার মোবিলটা আসলে বেরোচ্ছিল আপনার এই যে এখানে আই বোল্টের নাটটা দিয়ে। তো এই আই বোল্টের নাটগুলা কিন্তু খুব দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু টাইট দিতে হয়। আর খুব গাড়ি চালানোর সময় একটু ঠান্ডা মাথায় সব নাটগুলা টাইট রাখতে হয়। রেড ওয়াটার মেশিনে বেশিরভাগই দেখবেন আপনার আই বোল্টের নাটটা হয় ভেঙে যায়, আর না হলে পেঁচ কেটে যায়, পেঁচ কেটে যায়, এগুলো ঢিল হতে পারে অ্যাকচুয়ালি, যার কারণে কিন্তু জিনিসটা হয়। তো এখানে যে আই বোল্টের নাটটা আমি কিন্তু ফিটিং করে দিয়েছি। তারপরে এখানে যে স্টানের দুটো নাট লাগে 16 নাম্বার, এখানে স্টানের নাট দুটো লাগিয়ে ভালোভাবে টাইট দিয়ে তারপরে কিন্তু আই বোল্টের নাটটা টাইট দেবো। আর এখানে তাই ব্যাক প্লেটটা কিন্তু খুলেছি, ব্যাক প্লেট না খুললে কিন্তু ভিতরে হাত ভরতে পারতাম না আমি, যার কারণে। তো এই জায়গাটায় নাট, আমার টাঙ্কির নাট টাইট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখানটাতে কোনো সমস্যা আসেনি, বুঝতে পারছেন কিনা? আর অনেক ভাই 12 মেশিনের ভিডিও চাইছেন, কিন্তু ভাই আমাদের এলাকাতে 12-16 মেশিন খুবই কম। তো এই যে এবারকার ডালটা ধরে ওপর দিয়ে নাটটা কিন্তু দেখে শুনে টাইট দিতে হবে খুব সুন্দর করে, কেননা ডালটা যদি না ধরা যায় ভিতরে বোল্টুটার কাছে, তাহলে কিন্তু নাটটা বন বন করে ঘুরবে, টাইট কিন্তু হবে না।
তো এই যে নাটটাকে ভালোভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো আমরা এখানে, যতটুকু লাগবে ততটুকু দিতে হবে। এখানে কিন্তু ঢিল রাখা যাবে না, ঢিল রাখলে ফের বল্টুটা আবার ঢিল হয়ে যাবে, তখন প্রচণ্ড সমস্যা আসবে। তো এইভাবে আমরা ডালটা দিয়ে ভিতরে এক হাত দিয়ে ধরে আর আরেকজনাকে দিয়ে উপরে নাটটা আমরা টাইট দিয়ে দেবো, তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে, টাঙ্কিটা লড়ার কিন্তু টেনশন থাকবে না। এই কাজটা আসলে অ্যাকচুয়ালি এভাবে করে দিতাম না, কিন্তু এখন এখান থেকে মেশিনটা নিয়ে যাওয়া সম্ভব না। তো আপনাদের যদি কখনো এইভাবে সমস্যা আসে, এভাবে করে নেবেন মাঠ থেকে উঠার পরে, তখন লেদে যেয়ে খুব ভালোভাবে দেখেছেন পেঁচটা করে নেবেন, তাহলে সমস্যাটা আর আসবে না। তো এইখানটায় মোটামুটি দেখছি নাট আমার ভালোই টাইট হচ্ছে, কেননা ভিতরে বল্টু লাগা আছে, যার কারণে কিন্তু সমস্যাটা আসছে না। তো এই জায়গাটায় নাট টাইট দেওয়া আমার কমপ্লিট, এখানে কোনো সমস্যা আসেনি। তারপর যেটা করবো, আমাদেরকে এখানে ব্যাক প্লেটটা লাগিয়ে দেবো, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর টাঙ্কি কিন্তু 100 টাইট হয়ে গেছে, টাঙ্কি কিন্তু আর লড়ালড়ি নাই। তো এইবার ব্যাক প্লেটটা লাগিয়ে আমরা মেশিনটাকে খুব দেখে শুনে ধীরে সুস্থে কিন্তু স্টার্ট দিয়ে ছেড়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।